জাভাস্ক্রিপ্টের ১২তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যারে ডুপ্লিকেশন। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ডিপ ডুপ্লিকেশন ভার্সেস শ্যালো ডুপ্লিকেশন, এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল এবং সর্বশেষে হাউ টু ডিপ ডুপ্লিকেট অ্যান্ড শ্যালো ডুপ্লিকেট। কম্পিউটারের ভাষায় কপি হলো কোনো একটি এলিমেন্টের হুবহু আরেকটি এলিমেন্ট তৈরি করা। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে কপি এর একটি কনসেপ্ট রয়েছে। আমরা একটি ইমেজ দেখতে পেলাম যেখানে প্রিমিটিভ ডেটা কি তা দেওয়া রয়েছে। সব ধরনের প্রিমিটিভ ডেটা বাদে বাকি যে ডেটা টাইপ থাকে তা হলো অবজেক্ট। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই সাবলাইম টেক্সট সফটওয়্যারে কপিং নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var r equal to a b c, প্রত্যেকটি ডাবল কোটের ভেতর, থার্ড ব্র্যাকেটের ভেতরে। var r copy equal to r console.log r console.log r copy। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে দুইটি array3 লেখা দেখাচ্ছে। আমরা ক্লিক করে দেখলাম যে অ্যারে এর এলিমেন্টগুলো চলে এসেছে, অর্থাৎ অ্যারে এর এলিমেন্টগুলো সঠিকভাবে কপি হয়েছে। এবার আমরা লিখলাম r1 equal to hello। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে দুইটি অ্যারে এর প্রথম ইন্ডেক্সে হ্যালো টেক্সট চলে এসেছে। আমরা কোডগুলো কমেন্ট করে নিলাম। এবার আমরা লিখলাম var a equal to hello world। var b equal to a, console.log a, console.log b। Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে
ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে ২ বার হ্যালো ওয়ার্ল্ড টেক্সট চলে এসেছে। আমরা ডক টু রাইট এ ক্লিক করে ব্রাউজারের পাশে কনসোলের উইন্ডো সেট করে নিলাম। এবার আমরা লিখলাম a ইকুয়াল টু হ্যালো বাংলাদেশ। ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম যে প্রথম ভেরিয়েবল এর মান হ্যালো বাংলাদেশ হিসেবে প্রিন্ট হয়েছে। আমরা উপরের কমেন্ট করা কোডগুলোর কমেন্ট অফ করে নিলাম। আমরা এখানে যে পার্থক্য দেখলাম তা হলো অ্যারেতে মান পরিবর্তন করলে কপি করা অ্যারের মানও পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু প্রিমিটিভ ডেটা এর কোনো ভ্যালু পরিবর্তন করলে কপি করা প্রিমিটিভ ডেটা এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি অ্যারে এর মধ্যে কিভাবে ডেটা স্টোর করে রাখা হয় তা দেওয়া আছে। সাধারণত আমরা দুইটি উপায়ে ডুপ্লিকেশন করতে পারি। একটি হলো শ্যালো ডুপ্লিকেশন। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে শ্যালো ডুপ্লিকেশন এর একটি ডেফিনেশন দেওয়া রয়েছে। কোনো অবজেক্টের একদম বিট ওয়াইজ অর্থাৎ হুবহু কপি করাকে শ্যালো ডুপ্লিকেশন বলে। আরেকটি হলো ডিপ ডুপ্লিকেশন। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে ডিপ ডুপ্লিকেশনের একটি ডেফিনেশন দেওয়া রয়েছে। ডিপ ডুপ্লিকেশনের আগের রেফারেন্সের ডেটা কপি করে নতুন রেফারেন্স তৈরি হয়ে ডেটা পেস্ট হয়। শ্যালো কপিতে আমরা কোনো অবজেক্ট কপি করার পরে একটি অবজেক্টে মানের কোনো পরিবর্তন করলে কপি করা অবজেক্টের মানেরও পরিবর্তন হয়। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে শ্যালো কপি কিভাবে হয় তা দেওয়া আছে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে ডিপ কপি কিভাবে হয় তা দেওয়া আছে। ডিপ কপিতে আমরা কোনো অবজেক্ট কপি করার পরে একটি অবজেক্টে মানের কোনো পরিবর্তন করলে কপি করা অবজেক্টের মানেরও পরিবর্তন হয় না। ডিপ কপিতে শুধুমাত্র অবজেক্টের রেফারেন্স কপি করা হয়। আমরা ইতিমধ্যে শ্যালো কপি করার একটি উপায় দেখেছি। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা কোডগুলো কমেন্ট করে নিলাম। এবার আমরা লিখলাম var fruits ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর ম্যাঙ্গো বানানা অরেঞ্জ। var fruits কপি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভেতর ট্রিপল ডট ফ্রুটস কনসোল ডট লগ ফ্রুটস কনসোল ডট লগ ফ্রুটস কপি। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম।
আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে অ্যারে ২টির এলিমেন্টগুলো চলে এসেছে। এবার আমরা লিখলাম fruit copy to equal to apple। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে কপি করা অ্যারে এর দ্বিতীয় এলিমেন্টটি পরিবর্তিত হয়ে অ্যাপেল টেক্সট চলে এসেছে। এবার আমরা অ্যারে এর মধ্যে লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নেম কোলন ডাবল কোটের ভেতর জ্যাকফ্রুট কমা কালার কোলন ডাবল কোটের ভেতর ইয়েলো। এরপরে আমরা ফ্রুটস কপি 3 ইকুয়াল টু অ্যাপেল এর পাশে ডট নেম লিখলাম। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে দুইটি অ্যারে এর তৃতীয় ইন্ডেক্সের মানের পরিবর্তন হয়েছে। এবার আমরা লিখলাম ফর var I equal to 0 I less than fruits dot length I plus plus। এখানে আমরা একটি ফর লুপের সিনট্যাক্স লিখেছি। এরপরে আমরা একটি ভেরিয়েবল নিলাম fruit copy equal to new array লিখে। আমরা ফর লুপের মধ্যে লিখলাম fruit copy থার্ড ব্র্যাকেটের ভেতর I equal to fruits থার্ড ব্র্যাকেটের ভেতর I। আমরা একটি লাইন কমেন্ট করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে দুইটি অ্যারে এর এলিমেন্টগুলো একই রকমভাবে সেট হয়েছে। আমরা যে লাইনটি কমেন্ট করেছিলাম সেই লাইনটির কমেন্ট অফ করে দিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে দুইটি অ্যারে এর এলিমেন্টে অ্যাপেল টেক্সট চলে এসেছে। আমরা এখানে ফর লুপ এর মাধ্যমে যে ডুপ্লিকেশন করেছি তা হলো শলো ডুপ্লিকেশন। কন্ট্রোল প্লাস এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইল নেমে ডিপ ডুপ্লিকেশন নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var fruits equal to থার্ড ব্র্যাকেটের ভেতর সেকেন্ড ব্র্যাকেট এর ভেতর নেম কোলন অ্যাপেল কালার কোলন রেড আবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নেম কোলন অরেঞ্জ কালার কোলন অরেঞ্জ আবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নেম কোলন লেমন কালার কোলন গ্রিন এন্ড অফ থার্ড ব্র্যাকেট। ফাংশন ডু ক্লোন অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj ট্রিপল ইকুয়াল নাল ডাবল পারপেন্ডিকুলার টাইপ অফ obj এক্সক্লেমেটরি ডাবল ইকুয়াল সিঙ্গেল কোটের ভেতর অবজেক্ট এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট
second bracket return obj end of second bracket। এখানে প্রথমে আমরা fruits নামে একটি অ্যারে তৈরি করেছি এবং ওই অ্যারের মধ্যে কয়েকটি অবজেক্ট রেখেছি। এরপরে আমরা doClone নামে একটি ফাংশন তৈরি করেছি এবং ওই ফাংশনে অবজেক্ট সেট করেছি। এরপরে আমরা ওই ফাংশনের মধ্যে লিখেছি যে যদি অবজেক্টের মান নাল হয় এবং অবজেক্টের টাইপ অবজেক্ট না হয় তাহলে অবজেক্টটিকে রিটার্ন করা হবে, অর্থাৎ কোনো আউটপুট আসবে না। এবার আমরা লিখলাম var temp storage equal to obj.constructor first bracket semicolon। for first ব্র্যাকেটের ভেতর var key in obj second bracket temp storage third ব্র্যাকেটের ভেতর key equal to doClone ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj থার্ড ব্র্যাকেটের ভেতর key সেমিকোলন end of second bracket return temp storage সেমিকোলন end of second bracket। এখানে আমরা temp storage নামে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি যার obj.constructor এর মাধ্যমে একটি টেম্পোরারি স্টোরেজ তৈরি করেছি। এরপরে আমরা একটি ফর লুপ সেট করেছি যার ইনিশিয়ালাইজেশনে আমরা সেট করেছি যে অবজেক্টের মধ্যে কি নামে একটি ভেরিয়েবল থাকবে। এরপরে টেম্প স্টোরেজ কি ইকুয়াল টু doClone obj কি লাইনে আমরা টেম্প স্টোরেজ এর ইন্ডেক্স নাম্বারকে আমরা doClone ফাংশনের মধ্যে রেখেছি এবং মেথডটিকে কল করেছি। এই মেথডটির নাম হলো রিকার্সিভ মেথড। একটি মেথডের মধ্যে আরেকটি মেথডকে কল করাই হলো রিকার্সিভ মেথড। এরপরে আমরা টেম্প স্টোরেজকে রিটার্ন করেছি। আবার আমরা লিখলাম var fruits copy equal to doClone fruits console.log fruits console.log fruits copy Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ডেভেলপার উইন্ডোতে কনসোলে দুইটি অ্যারে এর মধ্যে একই রকম এলিমেন্ট চলে এসেছে, অর্থাৎ অ্যারে এর এলিমেন্টগুলো সঠিকভাবে কপি করা হয়েছে। এবার আমরা লিখলাম fruits1.name equal to mango। ব্রাউজারে পেজটি রিলোড করে কনসোলে দেখলাম যে প্রথম অ্যারেটির 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টের পরিবর্তন হয়েছে এবং ম্যাঙ্গো টেক্সট দেখাচ্ছে। তবে আমরা দেখলাম যে দ্বিতীয় অ্যারেটির 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ দ্বিতীয় অ্যারে এর এলিমেন্টগুলোর আপডেট হয়নি। আমরা এখানে যে পদ্ধতি ব্যবহার করেছি তা হলো ডিপ ডুপ্লিকেশন। এভাবে আমরা ফাংশনের মাধ্যমে কোনো অ্যারে এর ডিপ ডুপ্লিকেশন করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।